টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে উত্তর পূর্বাঞ্চলীয় এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলছে, এসব নদীর পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং নওগাঁয় স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। আগামী 4 দিনের আবহাওয়া আর নদ নদীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে থাকছে সীমা শারমিনের প্রতিবেদন। বৃষ্টির শব্দে ঘুম ভাঙে, কিন্তু যখন সেই বৃষ্টি কয়েকদিন ধরে থামে না, তখন নদীর পাড়ের মানুষের চোখে ঘুম থাকে না। উঠান ছেড়ে পানি যখন ঘরে ঢোকে, তখন বুকের ভেতরও পানি জমে। ঘরে পানি ঢুকছে, আমাদের দেওয়াল ভরে গেছে। এলাকা আছে ওইদিকে মাটির রাস্তার উপরে পানি, ছাত্ররা আইতে পারে না, যাইতে পারে না। হাফো সিস্টেম করে দিচ্ছে, নৌকা দিয়ে পারাপার করতে হয়, এরকম সমস্যা ভুগতে হয়। ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে, তারপরে লাউ গাছ, কুমড়া গাছ, আবিজাবি এগুলো ক্ষতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য বলছে, দেশে এখনো পর্যন্ত 3টি পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর পশ্চিমাঞ্চলের কুশিয়ারা নদী সিলেটের ফেন্সুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। একই নদী সুনামগঞ্জের মাকুলি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপরে। আর নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। তবে স্বস্তির বিভাগে ভারী কয়েকটি স্থানে করতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই নদীর পানিও বাড়ছে। আগামী 48 ঘন্টায় নদীটির পানি কয়েকটি স্থানে বিপদ সীমা অতিক্রম করতে পারে। এতে নওগাঁ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগে মোহরী, ফেনী ও হালদা নদীর পানি কমলেও বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি আগামী 2 দিনে সতর্ক সীমায় পৌঁছতে পারে। দেশের প্রধান নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকলেও যমুনা ও গঙ্গা পদ্মার পানি বাড়ছে। আগামী 2 দিনে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কয়েকটি স্থানে নদীর পানি সতর্ক সীমা ছুঁতে পারে। উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলার পানি কিছুটা কমেছে, তবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের কয়েকটি পয়েন্টে নদীর পানি সতর্ক সীমায় থাকতে পারে। নেত্রকোনার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত 4 দিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বর্ষণও অব্যাহত থাকবে। প্রকৃতি যেন পরীক্ষা নিচ্ছে। এই দুর্যোগে সবচেয়ে বেশি কষ্টে থাকে নদী পাড়ের মানুষগুলো। তাই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে, প্রয়োজনীয় কাগজপত্র ও শুকনো খাবার প্রস্তুত রাখতে বলেছে প্রশাসন। সীমা শারমিন, বিটিভি নিউজ।